আপনি যদি কাউকে বশীকরণ করতে চান তাহলে আমি অবশ্যই আপনাকে পরামর্শ দেব, অবশ্যই রাজমোহনী বশীকরণ করবেন। কারণ রাজমোহনী বশীকরণটা হচ্ছে এমন একটা বশীকরণ যে বশীকরণটা স্থায়ী হবে, কখনোই এটা কাটবে না। এবং অন্য কোনো তান্ত্রিক যদি চায় বা অন্য কোনো মানুষ যদি চায় যে এই বশীকরণটা কেটে ফেলতে বা নিজে নিজেও কখনো কেটে যাবে কিনা এমন আশঙ্কা থাকে, কখনোই এই বশীকরণটা কাটবে না। কেউ চাইলেও পারবে না, নিজে নিজেও কখনো কেটে যাবে না। তো এই রাজমোহনী বশীকরণ কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন প্রসেসে করতে হয়, আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমি আমার কোনো ভিডিও ছাড়ি না, আর ছাড়ার কোনো ইচ্ছেও নেই। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, রাজমোহনী বশীকরণ কি? আমি আপনাকে যদি বলি, রাজমোহনী বশীকরণ হচ্ছে এমন একটা বশীকরণ যে বশীকরণটা এত শক্তিশালী, যখন আপনি আপনার প্রিয়জনকে করবেন 3 দিনের মধ্যে কাজ হওয়া সম্ভব। কিন্তু এই বশীকরণটা যখন হয়ে যাবে, এই বশীকরণটা যখন হয়ে যাবে, এই কাজটা কখনোই কাটবে না। আপনি যদি, কেউ যদি চায় যে আমি অমুকের সম্পর্কটা নষ্ট করে ফেলবো, মানে আপনার বশীকরণের কাজটা হয়ে যাওয়ার পরে তো তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক হবে। এখন কেউ যদি চায় যে আমি তাদের সম্পর্কটা নষ্ট করে ফেলবো, এটা কখনোই সম্ভব না। আবার মেয়ের ফ্যামিলি অনেক সময় চায় যে মেয়েকে ছেলে থেকে আলাদা করতে, বা ছেলের ফ্যামিলি চায় ছেলেকে মেয়ে থেকে আলাদা করতে। কখনোই কোনো তান্ত্রিকের মাধ্যমে এই বশীকরণ কাটতে পারবেন না। তো এই বশীকরণটা কিভাবে করবেন আমি একটু বুঝিয়ে বলি। রাজমোহনী বশীকরণ করার জন্য আপনাদের প্রয়োজন হবে অমাবস্যা রজনী। অমাবস্যা রজনীতে প্রথম এক অমাবস্যা রজনীতে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। এই রাজমোহনী বশীকরণটা আপনি এক অমাবস্যা রজনী করতে পারবেন না। তো এক অমাবস্যা রজনী করতে পারবেন না কেন? এক অমাবস্যা রজনীতে বা এক অমাবস্যা রাতেই, অনেক সময় কিন্তু অমাবস্যা দিনেও লেগে থাকে, দিনের বেলা করলে হবে না, রাতের বেলা করতে হবে। তো অমাবস্যা রজনীতে রাজমোহনী বশীকরণটা এক অমাবস্যা রজনীতে হবে না কেন? কারণ প্রথম যে অমাবস্যা, ওই রজনীতে অমাবস্যা আপনি পাট ক্ষেত থেকে পাট পাট পাটের সাজাতেই পাটের ক্ষেত থেকে একটা পাট নিয়ে আসতে হবে। এই পাটটাকে আপনি আমানতের সাথে যত্ন করে রাখতে হবে। এই পাটের থেকে আপনি একটু সুত্রি বের করতে হবে। এই সুত্রিটুকু আপনার কার্যকারিতা, এটাই আপনার প্রয়োজন। এই সুত্রিটুকু আপনি যত্ন করে রেখে দিবেন। পরবর্তী যে অমাবস্যা রজনী আসবে, ওই অমাবস্যা রজনীতে কাপড়ের উপরে, মুর্দারের গায়ের কাপড়ের উপরে একটা তাবিজ আপনি লিখতে হবে। মুর্দারের গায়ের কাপড়ের অর্থাৎ কবর খুদে মুর্দারের গায়ে থেকে ওই কাপড় আপনি কেটে আনতে হবে, ওই কাপড় লাগবে। তো ওই কাপড়ের উপর একটা তাবিজ আপনার লিখতে হবে। যে তাবিজটা লিখবেন, ওই তাবিজটা আজকের ভিডিওতে আমি দিব না, আগামীকালকের ভিডিওতে ওই তাবিজটা আমি দিব। আপনারা আগামীকালকে ওই ভিডিওটা আপনারা পাবেন যে রাজমোহনী বশীকরণ করার জন্য বা কোন তাবিজের মাধ্যমে রাজমোহনী বশীকরণ করবেন। ওই তাবিজটা আমি আগামীকালকে একটা ভিডিও দিব। ওই ভিডিওটার মাধ্যমে বা ওই ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দিব যে এই তাবিজটার মাধ্যমে আপনারা রাজমোহনী বশীকরণ করবেন। তবে আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দিব বা যে নিয়মটা, আমি রাজমোহনী বশীকরণের সম্পূর্ণ নিয়মটা আজকের ভিডিওতে বলবো। তো পরবর্তী অমাবস্যা রজনীতে আপনি কাপড়ের উপরে একটা তাবিজ লিখবেন। কাপড়ের উপর তাবিজ লেখার পরে ওই তাবিজটাকে, ওই যে প্রথম অমাবস্যা রজনীতে একটি পাটের সুতা আনছেন, ওই পাটের সুতা দ্বারা পেঁচাতে হবে। পেঁচিয়ে একা কবরস্থানে যাবেন। কাজটা কিন্তু খুবই সাহসের একটা কাজ। এই কবরস্থানে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে যে কোনো কবরে অথবা কবরের বাহিরে যে কোনো একটা জায়গায় কবরস্থানে তাবিজটাকে পুঁতে রেখে আসবেন। আপনার কাজ এতটুকুই। আপনি আর কিচ্ছু করা লাগবে না, আপনার কিছু করারও নেই। তবে এই সম্পূর্ণ কাজগুলো ওই রাতের ভিতরেই করতে হবে। আপনি তাবিজ আগের থেকে রেডি করে রাখবেন, ওটা হবে না। সম্পূর্ণ প্রসেসিং, সম্পূর্ণ কাজ ওই রাতের ভিতরেই আপনি করতে হবে এবং ওই রাতের ভিতরেই শেষ করতে হবে। এই বশীকরণটা যদি আপনি করতে পারেন মাত্র 3টা দিন, 1, 2, 3,
3 দিনের ভিতরে মেয়ে এমন পাগল হবে, এমন পাগল হবে, আপনাকে ছাড়া মেয়ে কিছুতেই থাকতে পারবে না। যে শিকল দিয়েও মেয়েকে আটকিয়ে রাখে, মেয়েকে আটকিয়ে রাখতে পারবে না মেয়ের ফ্যামিলি। মেয়ে আপনার কাছে চলে আসবে, কিছুতেই মেয়েকে আপনার থেকে দূরে রাখতে পারবে না। আর এই বশীকরণটা হবে স্থায়ী একটি বশীকরণ, মেয়ের ফ্যামিলি চাইলেও কখনো কাটতে পারবে না। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হবেন। ধন্যবাদ।